দেখো বন্ধুরা, আমি এখন বিরিয়ানির লেয়ার করব, তো তার জন্য এই গামলাটা আমি নিয়ে নিয়েছি। তো এখন গামলার মধ্যে ভালো করে এখন ঘি মাখিয়ে নিচ্ছি। পুরোটা ভালো করে এরকম ঘি মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার ঘি মাখানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে ভাত দিয়ে দিচ্ছি। এই যে আমার ভাতের লেয়ার দেওয়া কমপ্লিট। এবার আমি চিকেনগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে অল্প বিরিয়ানি মশলা অ্যাড করছি। যেহেতু আমার তরকারিতে দেওয়া আছে, তো সেহেতু আমি সামান্য পরিমাণে দেবো, জাস্ট গন্ধের জন্য। তো এবার আমি একে একে আলুগুলো সাজিয়ে দিচ্ছি। আমার প্রথম লেয়ার কমপ্লিট। এবার আমি এর উপরে আবার ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। তো আমার ভাতের লেয়ার দেওয়া কমপ্লিট। এবার আমি এর উপরে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। অবশিষ্ট যেটুকু গ্রেভি আছে সবটুকুই এর উপরে দিয়ে দেব। এবার আমি এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার আবারও একটু ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তো আমি এবার এর উপরে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। তো এবার আমি এর মধ্যে কেওড়া জল অ্যাড করছি। তিন ছিপি দেব। আমি এবার একটু সেন্টের জন্য মিঠা আতর অ্যাড করছি। একটু অল্প দেব, 2-4 ফোঁটা। তো দেখো বন্ধুরা, আমি আগের থেকে জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে, তো সেটা এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করছি না, যেহেতু আমরা বাড়ির মানুষ সবাই খাওয়া দাওয়া করব, তো সেহেতু আমরা অন্য কিছু দিচ্ছি না, এই জাফরানটাই দিলাম। এবার সব শেষে একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দেব, দিয়ে আর এটাকে দমে বসিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, এবার উনুনে বসিয়ে দেব। তো এই যে দেখো বন্ধুরা, আমি এবার উনুনে বসিয়ে দিয়েছি। উনুনে কিন্তু জাল দেব না, এই নিবানো উনুনে যতটুকু জাল আছে অতটুকুতেই হবে। তো আমরা গ্রামের দিকের মানুষরা এইভাবেই কাঠের জালে সম্ভবত বিরিয়ানি বানিয়ে খাই। তো দেখতে থাকো।